সিরিয়াস ইনজুরিতে হুয়ান ফয়েদ। বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা খেলো বড় ধাক্কা, স্কালোনির কপালে ছিনতারবাজ। রিয়াল মাদ্রিদ এবং বিয়ারিয়ালের ম্যাচটাতে হুয়ান ফয়েদ সিরিয়াস ইনজুরিতে পড়ে। তার বাঁ পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে। আশঙ্কা করা হইতেছে আগামী কয়েক মাসের জন্য হুয়ান ফয়েদকে মাঠের বাইরে থাকতে হবে। আর্জেন্টিনার হয়ে হুয়ান ফয়েদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। হুয়ান ফয়েদের বিশ্বকাপ খেলতে না পারাটা আমি বলবো যে আর্জেন্টিনার জন্য বিশাল একটা লস। হুয়ান ফয়েদের মতো একজন ডিফেন্ডারকে আর্জেন্টিনার স্কোয়াডে দরকার ছিল। স্কালোনির কপালে অবশ্যই ছিনতারবাজ, কারণ হুয়ান ফয়েদ একজন ভার্সেটাইল ডিফেন্ডার। একই সাথে সে সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে, আবার রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। সে তার ক্লাব বিয়ারিয়ালের হয়ে ধারাবাহিকভাবে সেন্টার ব্যাক পজিশনে খেলে যাচ্ছিল এবং ধারাবাহিকভাবে সে পারফর্ম করে যাচ্ছিল। যদিও আর্জেন্টিনার স্কোয়াডে হুয়ান ফয়েদকে একজন রাইট ব্যাক হিসাবেই বিবেচনা করা হইতো, নাহুয়েল মলিনার ব্যাকআপ হিসাবেই হুয়ান ফয়েদকে বিবেচনা করা হইতো। তবে হুয়ান ফয়েদের ইনজুরি কিন্তু এখন সব কিছুই এলোমেলো করে দিছে। স্কালোনির বিশ্বকাপের পরিকল্পনায় হুয়ান ফয়েদের ইনজুরি এখন কিছুটা হইল ঝামেলা করবে। স্কালোনিকে এখন অন্য প্লেয়ারকে নিয়ে আসলে প্ল্যান করতে হবে। স্কালোনির এই একটা জায়গায় কিন্তু আমরা বারবার সমালোচনা করছি, স্কালোনি আর্জেন্টিনার স্কোয়াডে ফুল ব্যাকে কোনো সমাধান করতে পারে নাই। এখানে রাইট ব্যাকে কোনো সমাধান নাই, লেফট ব্যাকেও কোনো সমাধান নাই। লেফট ব্যাকে নিকোলাস ট্যাগলিফিকো এখন ইনজুরিতে আছে, যদিও তার ইনজুরিটা গুরুতর না। আশা করি যে সে খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে। তবে আপনার নিকোলাস ট্যাগলিফিকোর ব্যাকআপ কিন্তু ভালো কোনো লেফট ব্যাক নাই। এরপরে রাইট ব্যাকে নাহুয়েল মলিনা, ও তো নিজেই আসলে গেম টাইম পায় না, অ্যাথলেটিকো মাদ্রিদের বেঞ্চ গরম করে। তো এইরকম একটা প্লেয়ার বিশ্বকাপে সে তার সেরাটা কতটুকু দিতে পারবে, এটা কিন্তু একটা প্রশ্ন থাকতেছে। আশা ভরসার নাম ছিল হুয়ান ফয়েদ, সেও এখন ইনজুরিতে। হুয়ান ফয়েদের ইনজুরির কারণে আসলে কাদের জন্য আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার দরজাটা খুলে গেল, এইখানে দুইটা নাম আমি বলবো। একটা হচ্ছে গঞ্জালো মন্টিয়েল, আর একটা হচ্ছে পাবলো মাফেও। গঞ্জালো মন্টিয়েল বর্তমানে রিভার প্লেটে খেলে। ও হচ্ছে আর্জেন্টিনার জার্সিতে একজন পরীক্ষিত পারফর্মার। আর্জেন্টিনার হয়ে লাস্ট কয়েক বছরে অনেক সাফল্য গঞ্জালো মন্টিয়েল পাইছে। তবে গঞ্জালো মন্টিয়েলের বর্তমানে ক্লাবের পারফরমেন্স বা তার ফিটনেস সব কিছু মিলিয়ে আমরা চাইছিলাম যে গঞ্জালো মন্টিয়েলকে যেন আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে না রাখা হয়। তবে এখন হুয়ান ফয়েদের ইনজুরিতে তার দরজাটা কিছুটা হইলেও খুলে গেল। এরপরে হচ্ছে যে আপনার পাবলো মাফেও মায়োরকাতে এই ডিফেন্ডার খেলেন, ধারাবাহিকভাবে আসলে পারফর্ম করতে পারে না। তবে আপনার পাবলো মাফেও কিন্তু দুর্দান্ত একজন রাইট ব্যাক, তার হচ্ছে ফিজিক্যালি অনেক স্ট্রং, সে স্কোয়াডে থাকলেও ভালো করতে পারবে। এখন শেষ পর্যন্ত হুয়ান ফয়েদের জায়গায় গঞ্জালো মন্টিয়েল সুযোগ পাই নাকি হচ্ছে আপনার পাবলো মাফেও সুযোগ পাই, আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে হুয়ান ফয়েদের ইনজুরি কিন্তু আর্জেন্টিনার জন্য বিশাল একটা লস হইল। হুয়ান ফয়েদের মতো একজন ডিফেন্ডারকে অবশ্যই আর্জেন্টিনার স্কোয়াডে থাকার দরকার ছিল। হুয়ান ফয়েদের জন্য শুভকামনা থাকলো। আশা করি যে তাড়াতাড়ি সে রিকভার করবে এবং তাড়াতাড়ি আমরা মাঠে তাকে দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।